তৃতীয় হলো মুসলমান পরিচয় দেওয়া। আমরা যে মুসলমান এই পরিচয় দিতে যদি লজ্জা থাকে তাহলে সেটা আমাদের ইমানি দুর্বলতা। এই লজ্জা আমাদের আছে না নেই? আছে না নেই? খুব আছে। ছেলে ফেলে দাড়ি রাখে, কিশোরেরা দাড়ি রাখে, এসে বলে স্যার দাড়ি রাখতে পারছি না। কেন? মা নিষেধ করে। ছেলে ফেলে দাড়ি রাখলে প্রথম কে নিষেধ করে? কেন? দাড়ি রাখলে মুসলমান পরিচয়টা পাওয়া যায়, আর মা এটা চায় না যে মুসলমান পরিচয় ছেলের থাক। কথা কি ঠিক না বেঠিক? ঠিক করে বলেন তো, দাড়ি রাখলে প্রথম বাধা দেয় কে? অধিকাংশ ক্ষেত্রে মা বাবা পরিবারই বাধা দেয়, ঠিক না? কেন? প্রথম বাধা দেয় যে ছেলেটা দাড়ি রাখলে একটু বয়স্ক বয়স্ক দেখা যায়। মায়ের কাছে সন্তান তো কিশোর, ছোট বাবু। মা ছেলেটা দাড়ি রেখে বুড়ো বুড়ো লাগবে, ছেলেটাকে আমার রাজপুত্রের মতো দেখতে হবে, ঠিক না? ছেলেকে রাজপুত্রের মতো দেখার উদ্দেশ্যে মা বিশেষ করে ছেলেকে দাড়ি রাখতে দিতে চায় না। এরকম আছে না নেই? এখন প্রথম কথা হলো মায়ের চোখ। হাসান হোসেন কি রাজপুত্র ছিল না? ছিল না? দাড়িওয়ালা রাজপুত্র না দাড়ি ছাড়া? আপনার ছেলে দাড়িওয়ালা হাসান হোসেনের মতো রাজপুত্র হলে আপনার সমস্যা কোথায়? তার মানে আপনি বারাক ওবামা, বুশ, কি যেন ক্লিনটন, এদের দাড়ি চাচা মুখ দেখে দেখে, ইহুদি নাসারাদের চেহারা দেখে দেখে, সিনেমার নায়কদের চেহারা দেখে দেখে আপনি হাসান হোসেনের কথা ভুলে গিয়েছেন। আপনার ছেলে দেখে মুসলমানও চেনা যায় না, হিন্দু চেনা যায় না, এই রকম ছেলে চান। মুসলমান পরিচয় পাওয়া যাক, এরকম ছেলে আপনি চান না। তো ভাইরা, একটা কিশোর যখন দাড়ি রাখে, আমি সবাই দাড়ি রাখতে পারবেন বলছি না, কিন্তু এটা অনেক বড় কাজ। দাড়ি চেঁচে ফেলাটা তার জন্য একটা মহা গুনাহের কাজ। সে এবং তার পিতামাতা গুনাহ পাচ্ছে। দ্বিতীয়ত, দাড়ি কিশোরদের, যুবকদের বড় প্রোটেকশন। প্রথম প্রোটেকশন হলো মেয়েদের হাত থেকে। আমার কথা কি বুঝতে পারছেন? কিশোরেরা খুব রাগ করছে যে স্যার বলে কি, মেয়েদের সাথে গল্প করাই তো ফুর্তির কাজ, তো মেয়েদের হাতের থেকে আমরা প্রোটেকশন পাবো কেন? দরকার কি? আসলে মেয়েদের সাথে গল্প করা ফুর্তির কাজ, এতে কোনো সন্দেহ নেই। তবে এটা শুরু হয় ফুর্তি দিয়ে, এরপরে পকেটের উপরে চাপ পড়ে যায়। পকেটের উপরে চাপ পড়ে না? পড়ে না? কিভাবে? মোবাইলের সিম কিনতে হয়, টাকা দিতে হয়, হাদিয়া দিতে হয়, এরপরে বাবার পকেটের উপরেও চাপ পড়ে। চাপ শুধু পকেটে থাকে না, ব্রেনের উপরে চলে যায়। লেখাপড়া হয় না, রাতের ঘুম হয় না, রাতে কথা বলতে 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 কখন সকাল হয়ে গেছে টের পাওয়া যায় না। তাহলে 2 নম্বর ব্রেনের উপরেও চাপ পড়ে গেল। 3 নম্বর লেখাপড়ার উপরে চাপ পড়ে গেল। লেখাপড়া করতে আর মন বসে না, মনে হয় গল্প করি। 4 নম্বর আসল চাপ হলো, তখন মনে হবে বিয়ে শাদী করে ফেলি, ঠিক না? বিয়ে শাদী করার যখন ইচ্ছা হবে, তখন দুটোর একটা, যদি বিয়ে না হয় তাহলে 1-2 বছর কাঁদবে, তারপর ঠিক হয়ে যাবে। আর যদি বিয়ে হয় তাহলে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ 70 বছর কাঁদবে। কথা বলছেননি? কারণ এই বয়সে 20-22 বছর বয়সে, 17-18 বছর বয়সে যে পছন্দ, ওটা কখনো ভালো হয় না। দাড়ি রাখলে এই ধরনের যে সমস্যাগুলো, কৈশোরের শুরুর সমস্যাগুলো থেকে বাঁচা যায়। দুষ্টু বন্ধুদের থেকে বাঁচা যায়। দুষ্টু বন্ধুরা প্রথমে কিছুদিন মস্করা করবে, হুজুর হয়ে গেছে, এ হয়েছে, তা হয়েছে, এরপরে তারা সমীহ করবে, আর কিছুই বলবে না। এটা হলো একটা দিক, যে আমাদের দেখে মুসলমান মনে হোক, আমার পোশাক, আমার দাড়ি, আমার নামাজ, আমার চেহারা, আমার আচরণ, আমার কৃষ্টি, আমার কালচার আমাকে মুসলমান পরিচয় দিক। এটা হলো আল্লাহর দ্বীনের দায়ীদের একটা বড় যোগ্যতা।